গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। এখন আমি আর মা রেডি হয়ে পড়েছি বেরাবো বলে। এখন ঘড়ির টাইম তোমরা দেখে বুঝতেই পারছো, এখন হচ্ছে একদম ভর দুপুর, সূর্যি মামা এখন একদম মাথার ঠিক ওপরে। তো বেসিক্যালি আমি আর মা যাচ্ছি হচ্ছে ফ্রিজ কিনতে আমাদের দোকানের জন্য, কারণ দোকানের নানা রকম ইনগ্রিডিয়েন্টস, ভেজিটেবল সব কিছু ভালোভাবে স্টক করার জন্য আমাদের একটা ফ্রিজ খুব দরকার। কারণ বাড়ি থেকে প্রতিদিন নিয়ে যাওয়া নিয়ে আসা অনেকটা প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। তো সেই জন্য মা ঠিক করেছে যে দোকানেই একটা ফ্রিজ রাখবে এবার। তো যেতে যেতে রাস্তায় দেখলাম যে জুতো বিক্রি হচ্ছিল, তো সবসময় ডেলি ওয়্যারের জন্য আমি একটা জুতো নিলাম। তো আমার এই জুতোটা বেসিক্যালি নেওয়ার ইচ্ছা ছিল, বাট এটা খুব শক্ত ছিল বলে নিইনি। বাট কম্পারেটিভলি এটার তুলনায় এই রাইট সাইডেরটা খুব নরম ছিল, তো মা বললো এটাই নিতে। তো তারপরে মা পেমেন্ট করে দিল। দেন আমি জুতোটা দোকানে রেখে এসে আমি আর মা রিক্সা করে যাব। ঠিক আছে, তো এখানে মা আর কি রিক্সাটাকে বোঝাচ্ছিল যে এক্স্যাক্টলি আমরা কোথায় যাব না যাব। তো দেন আমি আর মা রিক্সায় উঠে পড়েছি ফ্রিজ কিনতে যাওয়ার জন্য। আমরা যাচ্ছি হচ্ছে ক্রোমাতে। ঠিক আছে, ক্রোমাতে তো এর আগে প্রচুরবার গেছি, তোমরা সেটা জানো। গেছি মানে আমরা ফার্স্ট টাইম ক্রোমা থেকে প্রোডাক্ট কিনছি, বাট এর আগে মানিদের যখন নতুন ফ্ল্যাট হয়েছিল তখন সেই সময় ক্রোমা থেকে এলসিডি নিয়েছিল এলজির, দেন লয়েডের এসি নিয়েছিল, আরও অনেক প্রোডাক্ট নিয়েছিল টুকিটাকি, গিজার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, মানে যেগুলো নেসেসিটি লেগেছিল আর কি। তো তারপরে রাখি মামিও রিসেন্ট যেই এসিটা নিয়েছে কেরিয়ারের, সেটাও ক্রোমা থেকেই নেওয়া। তো সেই জন্য আমরাও চলে এসেছি ক্রোমাতে। এর আগে আমরা যেই ফ্রিজটা নিয়েছিলাম সেটা তো রায়পুর ইলেকট্রনিক্স থেকে নেওয়া, সেটা তোমরা জানো, ভিডিওতে বা ব্লগে দেখেছিলে। তো আজকে ফাইনালি এসেছি ক্রোমাতে। তো আমার আর আমার মায়ের বেসিক্যালি ইচ্ছা ছিল যে মানে বাড়িতে যেহেতু স্যামসাংয়ের খুব ভালো ফ্রিজ রয়েছে আর অনেক বড় ফ্রিজ রয়েছে, তো দোকানের জন্য যেহেতু নিচ্ছি, তো মানে গোদরেজ বা ধরো হেয়ার বা প্যারাসনিক এইরকম টাইপের নেবো আর কি। অত কস্টলি স্যামসাং বা এলজি নেবো না। ঠিক আছে, যেহেতু বাড়িতে একটা দামি ফ্রিজ রয়েছে সেই জন্য দোকানের পারপাসের জন্য ছোট দেখে নেব। বাট আমার বাপি মানে বললো যে হেয়ার প্যারাসনিক এগুলো নিতে না, নিলে স্যামসাং বা এলজির মধ্যে থেকেই নিতে। তো প্রথমে তো গিয়ে আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কি নেব না নেব। তবে যখন ওনাদেরকে সবটা বললাম যে কী কারণে আমরা বেসিক্যালি ফ্রিজটা নিচ্ছি, যেহেতু দোকানের খাবার টাবার থাকবে বা নানা রকম ভেজিটেবলস থাকবে আর কি, তো সেগুলো ভালোভাবে স্টোর করতে হবে। তো মা আর আমি হেয়ার নেব প্রেফার করছিলাম, কিন্তু ওনারা যেটা বোঝালেন বা ওনাদের সাথে কমিউনিকেশন করে যেটুকু আমরা বুঝতে পারলাম যে হেয়ারের না কুলিং ক্যাপাসিটিটা খুব একটা ভালো নয় অন্যান্য ব্র্যান্ডের থেকে। স্যামসাং এলজির তো তুলনাই হয় না, স্যামসাংয়ের ওপরে তো কোনো ফ্রিজের কোম্পানি হয়ই না, কারণ স্যামসাং হচ্ছে প্রচণ্ড মানে ভালো একটা কোম্পানি, ফার্স্ট হচ্ছে এটা। তার সাথে স্যামসাংয়ের ফ্রিজের কম্প্রেশন গ্যারান্টি থাকে 20 ইয়ার্সের। ঠিক আছে, এলজিও খুব ভালো, বাট এলজির ক্ষেত্রে সেই কম্প্রেশন গ্যারান্টিটা থাকে 10 ইয়ার্সের। ঠিক আছে, তারপরে হচ্ছে মানে এরকম আমরা ওনাদের সাথে কথা বলছিলাম যে কোনটা নিলে বেটার হবে দোকানের জন্য। ওনারা যখন জানলেন যে আমাদের পারপাসটা কি, তখন ওনারা বলছিলেন যে যদি ছোটোর মধ্যে নিতে চান তাহলে প্যারাসনিকটা নিন। এবার প্যারাসনিকের একটা ফেসিলিটি তোমাদের বলি যে এটার ব্যাপারটা হচ্ছে এর মধ্যে এজি ক্লিনিং রয়েছে। এই যে এখানে ইনি বোঝাচ্ছিলেন এটাই যে ধরুন ফার্স্ট প্ল্যাটফর্মে হচ্ছে পনির রাখা হয়েছে, সেকেন্ড প্ল্যাটফর্মে চিকেন রাখা হয়েছে। ঠিক আছে, তো এবার কি হয়, প্যারাসনিকের মধ্যে এমন একটা ক্যাপাবিলিটি রয়েছে যে চিকেনের যে আদা রসুনের পেস্ট ইউজ করা হয় এটা তো ইজিলি যে কোনো কাউকে সাক করে নিতে পারে। তো প্যারাসনিকের ক্ষেত্রে নাকি এটা জিনিসটা হবে না, যে পনির কখনোই ওই আদা রসুনের স্মেলটাকে সাক করবে না আর কি। তো যাই হোক, তো ফাইনালি আমরা স্যামসাংয়ে নিলাম। এখানে বিলিং প্রসিডিওর হচ্ছিল, তখন আমি একটু ক্লিক তুলেছিলাম। তো ফাইনালি আমাদের বাড়িতে যেই ফ্রিজটা রয়েছে 385 লিটারের, সেই ফ্রিজেরই একটু ছোটোটা, মানে সেম ফ্রিজই নিলাম, জাস্ট ছোটো সাইজ 330 লিটারের স্যামসাংয়ের ফ্রিজটা আমরা নিয়েছি। একদিন পরে এই দেখো ডেলিভারি দিয়ে গেছে ফ্রিজটা দোকানে। তো আমি তোমাদের খুলে দেখালাম। দেখো ফ্রিজ আসতে না আসতেই আমার বাপি কিছু কোল্ড ড্রিঙ্কস এখানে অ্যারেঞ্জ করেছে। তো কোল্ড ড্রিঙ্কস এখানে রাখা হয়েছে, প্রচুর বড় স্পেসিয়াস 330 লিটারের ফ্রিজ, মানে অনেক জিনিস ধরবে আর কি, মানে রাখা যাবে ফ্রিজের মধ্যে। তো ফাইনালি নতুন একটা ইলেকট্রনিক্স আমরা আবার এই বছরে নিয়ে নিলাম। তো কেমন লাগলো ফ্রিজটা তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্যামসাংয়ের 330 লিটারের ফ্রিজ, আর 20 বছরের কম্প্রেশন গ্যারান্টি রয়েছে, মানে ওয়ারেন্টি রয়েছে। এটা তোমাদের দেখিয়ে দিলাম এখানে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। বাই।